কি আজকে কি হয়ে গেছে তোমার? আউ! হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি শাওনের উপরে একটা ধামাকাদার প্র্যাঙ্ক করতে চলেছি। ধামাকাদারও মানে বলা যায় আর রোমান্টিকও বলা যায়। কিসিং প্র্যাঙ্ক। আর ওকে ঘন ঘন কিস করবো আর মানে কিস ডের জন্য আর কি স্পেশালি, কিন্তু ওকে সেটা বুঝতে দেবো না আমি। তো চলো শুরু করা যাক, ওর রিয়াকশান দেখা যাক যে এতবার কিস করলে ওর কি কেমন রিয়াকশান আসে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে জানো, আর স্কিপ না করে দেখো। চলো রিয়াকশানটা দেখি কিস করে করে। দেখো গাইস, তোমাদেরকে কি বলবো এনার কথা। এখানেই খেয়েছে, আমি এনে দিলাম, আমিও খেলাম অবশ্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি বললাম যে তুমি একটু তুলে রেখে দিয়ে আসো তো, আমার শরীরটা ভাল লাগছে না। আমার যতক্ষণ না পর্যন্ত রাখা হবে ততক্ষণ পর্যন্ত রাখা হবে না। আমি এটা ওখান থেকে সরবে না আর কি। আমি রাখবো তবেই সরবে, মানে ভালো লাগে বলো তো। আমারও তো মনে হয় যে না, আমার শরীর খারাপ ছাড়াও আমাকে একটুখানি কেউ দেখো। লাগছে, তুমি তো জানো আমাদের লাগছে। তো তুমি তোমার সবসময় তুমি ঘরে এই ঘ্যাটের মতো এই জায়গাটা বসে থেকে তুমি ইয়ে করতে থাকো, কিন্তু আমার কথাটা একটু ভাবো না তো, যে আমারও তো ইচ্ছা করে একটু ঘটের মতো বসে। প্লিজ প্লিজ আজকে তো চিচিও না, মাথায় প্রচন্ড লাগছে তোমার কথা বলো। মাথাটা মুগুর বেড়ে ফাটিয়ে দেবো? এটাই করতে পারো, আমাকে আর তো খুব ভালোবাসে না বলো, মানে মারতেই পারো আমাকে। ও ভালোবাসি না, দেখো। আমাকে আর কেউ ভালোবাসে না। বললাম এরকম হচ্ছে। ভালোবেসে তো দাওনি। ভালোবেসেই দিয়েছি, হ্যাঁ। খুব লাগছে মাথাটা একদম। রেখে আসো, এগুলো রেখে আসো একবার দাও। বউ প্লিজ বউ, আমি আজকে পারছি না বেড। তুমি কোন দিন পারো? তুমি কোনো দিনই পারো না। তুমি এগুলো সব প্রতিদিন আমাকেই করতে, এখন আমাকে দিতে। আমার ঠান্ডা লেগে গেছে গাইস, গলা ব্যথা করছে, ঠান্ডা লেগেছে, মানে কিচ্ছু ভালো লাগছে না। তারপরও কিস করলে ঠান্ডাটা লাগে। তুমি এমন হাব ভাব করছো কেন? তোমার তো প্রচুর শরীর খারাপ। মাথা যন্ত্রণা করছে, মানে আমার প্রচন্ড শরীর খারাপ। তোমাকে বাম লাগিয়ে দিই, বাংলা বাম। না, ওটা তোমার অনেক লাগে। লাগে, ওটাতেও লাগে। আরে ওই ওই সব জায়গায় দেবো না, জাস্ট এইটুকু দেবো, তাহলে কমে যাবে। এখনই দিয়ে দিচ্ছি। না, পড়ে পড়ে পড়ে। সত্যি পরে কি করছো তুমি? আমার পায়ে মুচকে গেল, বা পায়ে না ছিঁড়াতে সমস্যা হচ্ছে, বুঝলি? উফ, পাটা কি যে লাগলো। কি হয়েছে পাটাতে আবার? পাটা প্রচুর লেগেছে। কোন পাটা এটা? হ্যাঁ এদিকটা? হ্যাঁ খুব লেগেছে গো, শিরাটা ইয়ে হয়ে গেল। এইগুলো পড়তে হবে আবার? কেন, এগুলো পড়লে ভালো লাগে না? এই যে কত অসুবিধে। এটাও গেছে দেখো তোমার। কোথায় কেটে গেছে? কি লাল হয়ে আছে যে? ইয়ে বাবা, পা কেটেও গেছে, ভগবান ভগবান। কি হলো আজকে? কি হলো? কি তুমি এখানে কি করতে চাইছো বলো তো? কি হয়েছে আজকে সেটা বলো। বাসনগুলো মাজো, আমার ভালো লাগে না। তুমি কোন দিন পারো বলো তো? কোনো দিন তুমি করো না। সে বুঝলাম না, একদিকে তুমি আমাকে আদর করছো আর একদিকে ঝাড়ছো, মানে তুমি এক চোখে ডাকছো আর এক চোখে। কোনোদিনও ইয়ে করা না, কোনোদিন একটু বাসন এসে বিয়ে প্রথম প্রথম যখন এসেছিলাম, এক সপ্তাহ দু সপ্তাহ যেন বলে যে প্রথম প্রথম দিল্লি গেলে একটু ভালোই লাগে, পরে আর ভালো লাগে না। পচে নষ্ট হয়ে গেছে। মনটা খারাপ করে দিচ্ছিল আমার। কিসের জন্য? তো কি তুমি পাগলামো করছো? আমার নামে তো অপবাদ দিচ্ছ। কিসের জন্য? কিসের জন্য বলছো? কি হচ্ছে সারে, আমার লজ্জা লাগছে। আমার তো হয়েছে নাকি একটু বলবে? কি হয়েছে আজকে? হ্যাঁ, তুমি কি চাইছো বলো তো? একবার তুমি মানে একভাবে একদিক দিয়ে আদর করছো। আমার কথা শোনো, আমার কথাটা শোনো আগে। কথাটা শোন রে বাবা। একদিক দিয়ে আদর করছো আর একদিক দিয়ে ঝাড়ছো। কি শুরু করেছো তুমি? কিছু শুরু করিনি, যা। বিছানাটা গোছাও। মানে সঙ্গে সঙ্গে ঘুরছে কেন রিয়া? অদ্ভুত লাগছে আমার। বিছানাটা গোছাও। আমি গায়ে ঘুমাবো, আমার একটু সারাক্ষণ গায়ে দিতে, সারাক্ষণ কে গায়ে দিয়ে রাখে? হ্যাঁ, কে সারাক্ষণ গায়ে দিয়ে? মাথাটা একটু এটা কি হলো? ও মা, এই আও
এ চল মেরে হাতি চল মেরে হাতি হাতি উঠছে হাতি তোমাদের হাতে রাখছো আমার শরীরে শুকিয়ে গেছে দেখো তুমি যাও যাও হাতি কি হলো সরো এখান থেকে কি হচ্ছে বলতো মানে কি আজকে কি হয়ে গেছে তোমার আউ কি হলো সরো এখান থেকে কেন কি আমার লজ্জা লাগছে তুমি কেন এমন করছো বাবা ক্যামেরা অন করে এটা আমাদের আমি এটা পোস্ট করবো না এটা আমার স্মৃতি হয়ে থাকবে ফোনেতে রাখতে পারি না নাকি ভিডিও করে সবসময় খালি পোস্টই করতে হবে যাও যাও রুটিটা করো কি রাতে কটা বাজতে চলেছে বলো তো হ্যাঁ সকালবেলা ঘুম থেকে ওঠো ঘুম থেকে উঠে রান্না করো রান্না করে দুপুরবেলা একটুখানি রেস্টও পাই না তারপরে আবার সন্ধ্যেবেলায় চা করো তারপরে আবার রুটি করো আবার ঘুমাও আবার সকালবেলা উঠে আবার রান্না করো আবার টিফিন করো আমার কি বলো তো সারাদিন কাজ করো সকালবেলা ঘুম থেকে ওঠার তো কোনো নিয়মই নেই সিস্টেমই নেই আমার কটা বাজে ঘুম ভাঙানো ঠিক নেই সারা রাত শরীর থেকে কাজ করো ভোর 3টে 4টে বাজে ঘুমাও তারপর মানে সারাদিন আমার একটা কিরকম একটা অস্থির অস্থির লাগে ঘুম যেহেতু রাতের বেলা ঘুমটা তার দিনের বেলা পোষানো যায় না সকালবেলা কত রকম সাউন্ড করো তুমি কাজ করো একটু না যে আরাম করে ঘুমোচ্ছে একটু ঘুমোক তো আমি কাজগুলো কিভাবে করব নিঃশব্দে কাজ করা যায় না গো পায়ে নুপুর পড়েছি তোমাকে পায়ে ঘুম ভাঙানোর জন্যই তো ছুন ছুন করে হাঁটবো আর পায়ে আসলে কারো মায়া নেই এমন করলে মায়া হয় না লোক দেখানো শাওন শাওন শোনো কি করছো তুমি হ্যাঁ তুমি ওখানে বসে কি করছো কিসের জন্য শরীরটা তো খারাপ লাগে না বুঝতে পারছি না কেন লাগছে সারাক্ষণ তো রেস্টই না কি হলো আজকে তোমার সারাক্ষণ তো রেস্টই না কোনদিন তো এত আদর করো নি ঢং করছো কি হয়েছে আজকে বাপরে বাপরে কি হয়েছে বলো তো আরে হয়েছে কাজ করো পুড়ে যাচ্ছে রুটি কি পাগল পাগল করছো কেন এই রুটি করতে হেল্প করো তুমি যখন বললে একটু হেল্প করবে আমি উল্টে পাল্টে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ উল্টো পাল্টেই দাও দাও উল্টো হইতে আমাকেই তো উল্টোতে পাল্টাতে হবে কি দাও তো ওইটা যেটা দিয়ে উল্টাবো আমার তোমার মতো তো আমার লোহার হাত হয় আমার কি লোহার হাত তুমি তো খালি হাতে উল্টে দিচ্ছে দেখা যাচ্ছে দাও এখন উল্টা হবে না কি লিখছি তুমি বলতে পারবে কি আমি লিখছি না বলো ঠিক আছে বলো বুঝলাম না আবার শাওন দেখ বলতে খারাপ ঠিক আছে বলো ইমা কি কি হচ্ছে ভাই এটা কি রে সব ফুচকার দোকানে এসে দৌড়ে চলে গেছে রান্না রেখে দেবে খাবে তুমি চলো ডাকো তুমি কাঁদছো নাকি না তো এদিকে এদিকে আসুন 10 টাকা কটা দেয় হ্যাঁ 5টা খাও 10 টাকা খাও 10 টাকা
খাবো, জুতোটা কি নিয়ে। 10 টাকা খাও, 10 টাকা খাও, 20 টাকার খাও, আমিও তো খাবো। হ্যাঁ এসো, হ্যাঁ আমি কবে থেকে চলে আসে তো মানে আমি এগুলো ভাবছি, ওনার পাশের শব্দটা শুনে তুমি রান্না থেকে এত দূর থেকে দৌড়ে চলে এলে, ঠিক বুঝতে পেরে গেছো না? আমি প্রত্যেকদিন টাক করে থাকি কিন্তু বেরোনো হয় না। হ্যাঁ কিন্তু আজকে জলটা কিসের ওনার, তেঁতুলের? তেঁতুলের জল। আর আজকে আমি সুযোগ বুঝেছি আর দৌড় মেরেছি রান্নাঘর থেকে, যে যাওয়ার হবে আমি যাই আগে। ভগবান কানগুলো কি দিয়ে তৈরি করেছে? হ্যাঁ, ভগবান কানগুলো তোমার কি দিয়ে তৈরি করেছে? আমি অফ করে চলে সব গেছি। ভুলে গেল, মানে সব কিছু শুনতে না পেলেও ঠিক ফুচকার সাউন্ডটা ঠিক শুনতে পাবো না? এই আমি অফ করে চলে পাপড় ভাজি হয়ে গেছে দেখো। ও এখানে রুটি করছিল, মানে রুটি করা রেখেও দৌড়ে চলে গেছে। তুমি আমার মিষ্টি ভর দেখো, আমি দৌড়ে গেছি, সেটা বুঝেও গেছো। আমি বুঝবো না? আমি তো ঠিক, আমি তো শব্দটা পেয়েছি, কিন্তু তুমি যে তো তুমি খেলে কেন? রান্না রেখে গিয়ে এরকম দৌড়ে চলে যাবে সেটা তো আমি জানি না। আমার সময় না বড়। কি হচ্ছে বলো তো আজকে? মানে এইগুলো করছো কি এইভাবে আমার কাছ থেকে টাকাগুলো খরচা করানোর জন্য নাকি? হ্যাঁ, আরে হয়েছে রে বাবা, আরে ব্লগ করছি আমি। আরো 5টা যদি খাওয়াও তাহলে আমার আর খাওয়া দরকার নেই। আমার চলেও গেছে বুঝকালা, কালকে খাওয়াবো। কিন্তু ফুচকা খুব একটা টেস্টি লাগেনি, এত টেস্টি ছিল না কেন? ঝালটা কম লাগলো। ঝাল দিয়ে পুরোতে পারছে না, হ্যাঁ। আমরা এত লঙ্কা খাই। লঙ্কাটাই ঝাল নেই। কি হলো এই যে ব্রাশটা কখন করবে? সারাক্ষণ খালি কাজ আর কাজ। না ব্রাশটা করো। এখন না দাঁড়াও, আমি কাজটা না 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 কাজটা না, করতে দাও না, আমাকে। না না এই জন্য রাগ দাও জানো তোমার না উপর। না না, এটা আমার মারবো না। কাজটা করছি তো। ওর বাবা ছড়ো, ছড়তে বলছি তো। হ্যাঁ এরকম এত ইয়ে কেন তুমি? কাজ করছো তুমি, কাজে ডিস্টার্ব করছো, এই জন্য তো রাগ ধরে। কাজের সময় ডিস্টার্ব করা আমি একদম নিতে পারি না। কেন কেন করবো আর না বলছো ডিস্টার্ব? কেন? ডিস্টার্ব করবোই আমি, করবোই ডিস্টার্ব। আমাকে দেখো তোর বাবা আমি পারছি না এখন। কি শয়তান রে বাবা, কি যুদ্ধ। তুমি কোন এগুলো দিয়ে করছো দেখা যাচ্ছে? কাজটা গিয়ে করো, গিয়ে গেটগুলো লাগাও। আর হচ্ছে না কিছু, আমি কাজ করতে পারছি না। কেন কাজ করতে পারছো না? তুমি গেটটা তাড়াতাড়ি করে লাগাও গিয়ে। ব্রাশটা কোথায়? ব্রাশ যেখানে থাকা সেখানেই আছে। তখন না তুমি বলে যে ব্রাশ করে নিয়ে আমার মুখে ঢুকিয়ে দিচ্ছে, এর মানে কি সব বেশি বেশি হচ্ছে? ব্যাপারটা কি আছে, এমন কেমন করছো? আমি কাজ করবো, সরো, কাজ করতে দেবে বাবা। এখানে এটা ভরতে হবে, এটা ভরতে হবে এটা। আমি পারছি না। কেন কেন আমার কাজ হচ্ছে, আমি কাজটা করতে পারছি না। কেন কাজ করতে পারছো না? এত কাজ অন্য কাজ করলে আমি কাজ করবো কখন? এই তো এই মানুষ দেখছে। মা গো, জ্বালাতন শেষ নেই, জ্বালাতনের শেষ নেই। আরে বাপরে, কি যে করছে না সিরিয়াসলি। কি হলো? তাই সকাল সকাল ঘুমাতে দাও আমাকে। আরে নাকে মুখে চুল ঢুকে যাচ্ছে। তাই ওঠো। ডিস্টার্ব করো না, আমাকে ঘুমাতে দাও। আরে বাবা রে, কি হলো? এই ও ঢাকা নয়। কি বিছানাটাকে কি করে রেখেছো তুমি? বিছানাটাকে হ্যাঁ কি হলো? ঘুমাতে দিচ্ছ না কেন? তাকাতে পারছি না। না দেখি কই, দেখি মুখটা। ক্যামেরা অন করে।
কি করছো বলো তো আমাকে, তুমি কিচ্ছু প্র্যাঙ্ক করিনি। করছো কিছু? না আমি কোনো প্র্যাঙ্ক কেন করতে যাবো? কালকে থেকে কি খাইনি করে যাচ্ছ, আমি শিওর তুমি প্র্যাঙ্ক করছো। প্র্যাঙ্ক করছো না? না এটা প্র্যাঙ্ক করছি, সত্যি প্র্যাঙ্ক করছি। খেয়ে দে কাজ নেই, তোমাকে 14 বার করে কেন আমি কিস করতে যাবো? খেয়ে দে কাজ নেই। বাহ, হ্যাপি আমি কিস ডে। বললাম- শোনো শোনো শোনো, হ্যাপি কিস ডে বাবু। ও আচ্ছা, তুমি কিস ডে স্পেশাল প্র্যাঙ্ক করছো? তুমি তো কিস ডেতে আমাকে কিছু দাওনি। ঘুমায়, আমাকে ঘুমাতে দাও প্লিজ, আমি সারা রাত কাজ করেছি। আচ্ছা ঠিক আছে, ঘুমাওয়ার বিছানার চাদরগুলো কে কাচলো? তুমি কি আসলে না একটা বিয়ে করেছিলাম, সে বউটা কেটেছে মনে হয়। এরপরে 2 দিন পর এবার ঢাকাগুলো তুলে দিতে হবে, ঢাকার ওয়ারগুলো কেচে ইয়ে করে তোমার সব তুলে দিতে হবে, বুঝেছো? হুম হুম হুম। ওয়ার টোয়ার ওই রোদে দেবে, ও রোদে দিতে হবে, বালিশপত্রগুলো একটু রোদে দেবো, দিয়ে শীতের জন্য টাটা করে দেবো শীতকে আমরা, না গো? ফোন ঘাটছো কেন? ঘুমাবে না তুমি? না আর ঘুমোতে হবে না, ওটা অনেক বেলা হয়ে গেছে, 11টা 12টা বাজছে।